আসসালামু আলাইকুম। আজকে শুক্রবারে নামাজের পরে এলাম আমি আমার বাগানে। যে আমার গাছে দেখেন কি সুন্দর টমেটো আছে, একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখান। যে এই টমেটো গুলো এখন আমি 4-5টা টমেটো সিরুম সালাদ খাইবেন নিগে, নিজের গাছ থেকে টমেটো নিয়ে গেতেছি সালাদ খামো। এই দেখেন এত সুন্দর টমেটো, মানে এক ঝুপা দেখেন, ঝুপাটাই পুরা পাইকার হইছে। হ্যাঁ, এই দেখেন একবারে ঝুপাটা পাইকার হইছে। আর এই যে এই সাইডে আরেকটা গাছে পাকছে, দেখি এই সাইডে নেন। এই যে কাঁচাটাও সেটা লাইছি। এই দেখেন কত সুন্দর টমেটো। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন? এটা হইলো আমার নতুন টমেটোর পজিটিভ। এই যে এই জাতটা তো কোনো সময় দেখি না, এটা কোন জাত? এই যে এদিক দিয়ে আনেন, কাছে আনেন। এই যে আমার পেঁপে বাগানের মধ্যে দিছিলাম, এটা হলো আপনার এই টমেটো জাতটা। এটা হলো দেশি টমেটো, দেখেন কত সুন্দর পাকছে। এটা সালাদ হিসাবে আর কি খামো অনেক। এই যে এই যে এই যে এই যে গাছে গাছে এনে পাইকারি হচ্ছে, গাছে গাছে এনে পাইকারি হচ্ছে। এই যে মাশাআল্লাহ, দেখছেন, দেখা যায়। মাশাআল্লাহ। তারপরে এই যে আল্লাহ, এই যে এই গাছও আছে। আইন আইন কাছে আইন, কাছে দেখা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন সব গাছে আমার টমেটো পাকা ধরছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এই যে এই সাইডে ছোট গাছ, এই ছোট গাছটিও টমেটো দুই একটা পাইকারি হচ্ছে। যত্ন তেমন একটা করি নাই, যত্ন ছাড়াই খালি বুনে দিছিলাম। আমার মূল টার্গেট হলো পেঁপে বাগান। মূল টার্গেট তার মানে টপলিডি। টপলিডি জাতের পেঁপেটা আবার লাগামো, এখন চারা আনবার যাবো আর কি। টপলিডি সিজনটা কি আসছে নাকি? এই সিজনে করছে চারা হপাই 6 পাতা থেকে 7 পাতা হয়েছে চারা। মানে 10 পাতার চারাটা বুনলে সবচেয়ে পারফেক্ট সময়ে বোনা হয়। অন পাতা হলো গাছ হলো ছোট হপাই 5-6 পাতা জ্বালাইছে। তার মানে 8-9-10 পাতার মধ্যে তখন চারাটা রোপণ করবেন। এইটাই রোপণ করুম। আর এই যে আমার বাগান চারাটি সব খেয়াল আইছে আমার কাকির ছাগলে। ওখানে বাগান চারাটার প্রতি আর কোনো মন মানসিকতা নাই। আর এই দিক থেকে বাগান চারাটি উঠিয়ে আবার নতুন করে গাঁটি করে